বাড়িতে এসে কাগজে লিখে আসল অপরাধীর নাম বলল নবারুণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নবারুণকে হসপিটাল থেকে ছুটি করিয়ে নিয়ে আসা হয়েছে বাড়িতে। আর প্রমিতা তখন বলে, তুমি ঠিক আছো তো নবারুণ? কোনো অসুবিধা হচ্ছে না তো? নবারুণ ইশারায় বলে দেয়, কারণ সে তো এখন আর কথা বলতে পারে না। এরপর নবারুণের নাতি নাতনিরা তার কাছে চলে আসতে চায়, কিন্তু সাত্তকী তখন বলে, এখন বাবাকে ডিস্টার্ব করাটা একদমই ঠিক হবে না, তোমরা ঘরে যাও। বৃন্দা তখন বলে, বাবা আপনি ঘরে গিয়ে রেস্ট করুন, এই সময় আপনার রেস্ট করাটা খুবই দরকারি। তার মধ্যেই রাঙা চলে এসেছে। নবারুণ সেই সময় ঘরে চলে যায়। একলব্যকে বৃন্দা বলে, দেখেছো তো একলব্য, তোমার স্ত্রীর রাঙামতির কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। এত বড় একটা অন্যায় করেছে, তারপরেও এই বাড়িতে এসে গেছে। বাবা যদি ওকে দেখে আরো বেশি করে রিয়াক্ট করবে, ও কি সেটা জানে না? তারপরেও ও এটা কেন করছে? এর মধ্যেই সাত্তকী বলে, রাঙা তোর লজ্জা করলো না বাবার ওপরে এরকম একটা আঘাত করতে? বাবা মা তো তোকে খুবই ভালোবাসতো, তারপরেও তুই এইরকম একটা অন্যায় কি করে করতে পারিস? রাঙা বলে, আমি এরকম কিচ্ছু করিনি, তোদের ভুল হচ্ছে। আমি কেন এরকম কিছু করতে যাব? বড়বাবুকে তো আমি নিজের বাবার মতোই ভালোবেসেছি। এর মধ্যে একলব্য বলে, শোনো রাঙামতি, আমার মাথার এখন ঠিক নেই, যখন যা খুশি করে দিতে পারি, তার আগে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক তখনই অঙ্কুর বলে, একলব্য কিছু কথা তোমাকে না বলে আর পারছি না, যে কথাটা বলাটা খুবই জরুরি। রাঙামতিকে তুমি ভুল বুঝছো, কিন্তু এটা ঠিক নয়। পুলিশ এই কেসটার তদন্ত করছে, অন্তত একটু সময় দাও। এরপর যখন জানতে পারবে অপরাধী অন্য কেউ, তখন পারবে তো নিজেকে ক্ষমা করতে? আমার তো কোনোভাবেই মনে হয় না যে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে। তার জন্যই বলছি, অন্তত একটু সময় নিয়ে চিন্তা ভাবনাটা করো। তোমার কি মনে হয় রাঙা কি এতটাই বোকা যে বাবার ওপরেও আঘাত করবে? এরপর একলব্য আর কোনো কথা বলতে পারে না। প্রমিতা নবারুণকে নিয়ে এসেছে ঘরে আর বলে, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু তুমি ঠিকই সুস্থ হয়ে যাবে, একটু অপেক্ষা করো। নবারুণ রাঙাকে দেখতে চায়। এরপর যখন রাঙা নবারুণের সামনে আসে, প্রমিতা বলে, তুই তুই এখানে কি করতে এসেছিস? তুই এখন এখান থেকে যা, তোকে আমার আর দেখতে ভালো লাগছে না। কি হলো, তোকে যেতে বললাম তো। এরপরেই নবারুণ খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ রাঙা যে এই অন্যায়টা করেনি সেটা বলতে চাইছে বারবার করে, কিন্তু বলতে পারছে না। প্রমিতা তখন বলে, আরে নবারুণ, তুমি যদি এরকম করতে থাকো তাহলে কি করে হবে? চা নিয়ে এসেছিল, সেই চাটাও ফেলে দেয় নবারুণ। এরপর একটা খাতা আর পেন চায়, আর সেই খাতা পেনে লিখতে শুরু করে, যেখানে লেখা ছিল, যা হয়েছে এই সব কিছুর জন্য দায়ী রাঙা নয়। রাঙা আর আক্কু বিপদে পড়েছে, আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য এই ফোনটাই করা হয়েছিল, আর আমাকে এই কথাটাই বলা হয়েছিল। রাঙার তীর আমার গায়ে লাগলে রাঙা ফাঁসবে, এটাই প্ল্যান করা হয়েছিল, এই ব্যাপারে আমি নিশ্চিত। আর ঠিক তখনই এই কথাটা জোরে জোরে পড়তে শুরু করে দেয় প্রমিতা। আর ঠিক সেই সময় রাঙা বলে, বাবা কি লিখেছে চিঠিতে? এরপর যখন পড়ে শোনায়, তখন রাঙা নবারুণের পা জড়িয়ে ধরে আর বলে, বড়বাবু তুই আমাকে ঠিক বুঝেছিস, বিশ্বাস কর আমি এই অন্যায়টা করিনি, আমি কেন তোর গায়ে তীর মারতে যাব? তখন প্রমিতা বলে, তার মানে এই সব কিছুর পেছনে অন্য কেউ আছে, এটা নবারুণ নিজেই বুঝে গেছে। ঠিক তার মধ্যেই অঙ্কুর চলে এসেছে আর বলে, রাঙা একটা খবর এসেছে, সত্যজিৎ বাবু বলেছে যে যে দিক থেকে তীরটা এসে বাবার গলায় লেগেছিল সেই তীরটা তুমি ছোড়োনি, কারণ তুমি ছিলে অন্যদিকে। এটা প্রমাণিত হয়ে গেছে, আর এখন আরও অনেক কিছুই প্রমাণিত হবার বাকি আছে। তবে এটাও অনেক বড় একটা প্রমাণ, তুমি যে অন্যায় করনি, তুমি যে অন্যায় করতে পারো না, সেটা এবার সবাই জানবে। সত্যজিৎ বাবু অনেক হোটেলেও খবর নিয়েছে, কোন অজানা ব্যক্তি সেই সময় চেক ইন করেছিল। তুমি চিন্তা করো না, যারা যারা তোমাকে ভুল বুঝেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে ফাঁসানোর প্ল্যান করেছে, তাদেরকে পুলিশ ঠিকই ধরবে। প্রমিতা অনেকটাই বেশি নিশ্চিন্ত হয় এটা ভেবে যে রাঙা অন্তত অন্যায় করেনি। রাঙা যদি অন্যায় করতো তাহলে প্রমিতা শাস্তি দিত, কিন্তু রাঙা তো কোনো অন্যায় করেইনি, তাহলে অন্যায়টা কে করলো, এটাই হয়েছে একটা বড় প্রশ্ন। কিন্তু রাঙা প্রমিতা নবারুণকে কথা দেয়, যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে রাঙা কখনোই ছেড়ে দেবে না, তাদেরকে উচিত শিক্ষা দেবে, তাদেরকে এমন উচিত শিক্ষা দেবে যে তারা সারা জীবন সেটা ভোগ করবে, এমনটাই কথা দেয়। আর নবারুণ অনেক বেশি নিশ্চিন্ত হয় এটা ভেবে যে রাঙার ওপরে কোনো দোষ চাপে নেই, রাঙা নির্দোষ, রাঙার কোনো ক্ষতি হবে না।